এখন যারা ইসলামের নাম ধারণ করে এই যে লুটফাট, দুর্নীতি, চুরি করে, তো এই ইসলামের মধ্যে যে শাস্তি আছে, যে আইন আছে, কানুন আছে, তাদের যে ইসলাম মোতাবেক এখন তাদের যে শাস্তি, এই শাস্তিটা আসলে কিভাবে দেওয়া হয় আর কি অপরাধ করলে কি শাস্তি হবে, এটা আমার জানার খুব ইচ্ছা। এই সম্বন্ধে আমার ধারণা নাই, এজন্য আমি আপনাদের কাছ থেকে জানতে চাই। এই যে এক জামাতি ইসলামের নেতা নোয়াখালী হাতিয়া সুবর্ণচরে 99 বস্তা চাল আত্মসাৎ করেছে সরকারি গুদামের। আত্মসাৎ করার পরে উনি ওনার বাড়িতে গুপ্ত বা গোপনে এ চালগুলা রেখেছিল। প্রশাসনের লোকজন গিয়ে এ চালগুলা জব্দ করেছে। এখন কোরআনী শাসনের আবার কোরআনী আইনে যে বিচার করা হয়, ওই বিচার অনুসারে এখন এই লোকের কি শাস্তি হওয়া উচিত, এটা অবশ্য আপনারা জানাবেন যে এই লোকের কি সাজা হওয়ার দরকার। আমি জানি চুরি করলে হাত কাটি দেওয়া হয়। এখন কি জামাতের যে বর্তমান আমির শফিকুর রহমান, উনি কি নির্দেশনা দিবে ওনার এই নেতার হাত কাটার জন্য? ওনারা তো বলে যে কোরআনী শাসন আমরা প্রতিষ্ঠা করতে চাই, যারা অপরাধ করবে অপরাধ অনুযায়ী তাদেরকে যে কোরআনের নির্দেশনা দেওয়া আছে সেই অনুসারে তাদের বিচার হবে। এখন কোন অনুসারে এখন তার বিচার করা হবে, এটা বাংলাদেশের জনগণ জানতে চায়। কারণ জামাত ইসলামী সবসময় বলে এসেছে তাদের দলে কোনো দুর্নীতিবাজ নাই, চাঁদাবাজ নাই, মানি টেন্ডারবাজের কোনো স্থান নাই। এই কথাবার্তাগুলা সারা জীবন ধরে বলে এসেছে। কিন্তু আমরা সারা জীবন ধরে দেখে এসেছি তাদের ভিতরে লোকজন যারা আছে তারাই বেশি আকাম কুকাম করতে আছে, যেগুলা ইসলাম শরিয়া মোতাবেক নাজায়েজ, এই নাজায়েজ কামগুলা বেশি করতে আছে। বিভিন্ন মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে দেখা যায় ছাত্রদেরকে বলাৎকার করা হয়, নারীদেরকে নির্যাতন করা হয়। এই কর্মকাণ্ডগুলোর সাথে ডাইরেক্ট সরাসরি জড়িত জামাতের নেতারা। তো ইসলামী শরিয়া আইনে কি বলে, যারা নির্যাতন নিপীড়ন করে তাদের শাস্তি কি, এটা আমি জামাতের নেতা কর্মীদের কাছে জানতে চাই।